সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজের সেমিনার কক্ষে হাজী জহিরুদ্দিন ফাউন্ডেশন এবং হাজী জহিরুদ্দিন তরফদার নুরানী প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল মান্নান চান বিএসসির সভাপতিত্বে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মিসবাহ খান, মুফতি মুজাম্মেল হক, হাফেজ কারী এনামুল হক, হাফেজ কারী জুবায়ের ও হাফেজ কারী আল আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ ফজলুল হক জুয়েল তরফদারের সঞ্চালনা ও হেফজ বিভাগের প্রধান বান্দা সাদ বিন আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, সামাজিক সংগঠন ভয়েস অব গাজীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আসকার পাইন, সহ-সভাপতি আব্দুল মজিদ বাবু, নাটোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ঘোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ। গত ১০ জুন অনুষ্ঠিত হওয়া হিফজুল কুরআন প্রতিযোগিতার ২২৫ জন কুরআনের হাফেজদের পিছনে ফেলে চূড়ান্ত পর্বের জন্য ইয়েস কার্ড প্রাপ্ত ২২ জন হাফেজদের মধ্যে বিচারকদের যাচাই-বাছাই শেষে ১০ পারা গ্রুপে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ জুনাইদ হাসান, মোহাম্মদ নাফিজুর রহমান নাহিদ ও মোহাম্মদ মুয়াজ মিয়া। অন্যদিকে ৫ পারা গ্রুপে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ রিফাতুল ইসলাম, মোহাম্মদ রাহিমুল ইসলাম ও মোহাম্মদ সাইম হাসান। বিজয়ীদের নাম ঘোষণা শেষে উভয় গ্রুপে প্রথম স্থান অর্জনকারীদের স্বর্ণপদক ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের রৌপ্য পদক হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।